এবারে উঠে এলো আরও এক খবর, যেখানে কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের এক কর্মচারীকে গ্রেপ্তার করল বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গেছে, ধৃত জয়ন্ত দত্ত শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বেচুমিয়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, কলকাতা বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দন দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত। আর জয়ন্ত দত্তের বাড়ি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী সোমা দত্ত। এছাড়াও বাড়িতে রয়েছে জয়ন্ত দত্তের বিধবা দিদি এবং তার একমাত্র কন্যা সন্তান জয়ন্ত দত্তের সঙ্গে কলকাতায় থাকে বলে জানা যায়। জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, আর এরপর থেকে সে এখানে আসেন না। তবে 7 দিন আগেও ফোনে কথা হয়েছে বলে জানান স্ত্রী সোমা দত্ত। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। স্ত্রী সোমা দত্ত জানান, ও একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তারপর থেকে ওই মেয়েকে বিয়ে করে তার সাথেই কলকাতাতেই বসবাস করেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, আজ থেকে প্রায় বছর দেড়েক আগে বাড়িতে এসেছিলেন জয়ন্ত দত্ত। তবে এই বাড়ির সাথে তার কোনো রকম যোগাযোগ সূত্র নেই। তবে হঠাৎ আজ সকালে রীতিমতো গ্রেফতারের খবর পাওয়ার পর থেকেই তারা বিশ্বাস করতে পারছেন না। বাড়ির পরিবার জানতেন জয়ন্ত দত্ত একটি রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন, তবে বর্তমানে কী কাজ করেন তা জানা নেই কারোরই। তবে এসটিএফের হাতে গ্রেপ্তার হয় জয়ন্ত দত্ত। এরপর থেকেই খবর শুনেই চমকে উঠেছেন তার স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীরা। তবে পরিবারের সাথে সেরকম কোনো রকম সম্পর্ক নেই জয়ন্ত দত্তের। তবে জয়ন্ত দত্তের স্ত্রী সোমা দত্ত জানায়, ও যেন নির্দোষ হয়ে ফেরে এবং সে যেন আবারও ভালোভাবে ফিরে আসে এবং সঠিকভাবে যেন জীবনযাপন করে। এখন কী কারণে গ্রেফতার করলো এসটিএফ জয়ন্ত দত্তকে তা এখনও অজানা পরিবারের কাছে। পরিবার চায় সে যেন ফিরে আসে, নির্দোষ প্রমাণিত হয়। কি নাম আপনার? সোমা দত্ত। যিনি ধরা পড়েছেন কে হয়? আমার হাজব্যান্ড। আর কি হয়েছিল ঘটনা? আমি ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। কালকে খবরে যেটা দেখলাম যে ওকে গ্রেপ্তার করা হয়েছে, এটুকুই। আমি কী কারণে আমি সেটা জানি না, কী কারণে, যে খবরে যেটুকু শুনলাম ওটুকুই। কারা গ্রেপ্তার করেছে? কারা গ্রেপ্তার করেছে সেটা আমি অত দেখিনি। আমার নিজেরও আমাদের শরীর পড়তে গেছিলাম, আমি আসলাম, এসে বাবা বলছে খবরে জামাইকে দেখাচ্ছে। সেটুকু দেখে আমার দাঁত এঁটে গেছে পুরো, তখনই আমি অজ্ঞান হয়ে গেছি। কী করে আপনার সঙ্গে কী করে? ও তো গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতো। কত বছর করছেন? অনেক, আমার বিয়ে হয়েছে প্রায় 20 বছরও, তারও আগে চাকরি পেয়েছে অনেক আগে। কোথায় থাকতেন উনি? উনি কলকাতাতে থাকেন। বাড়িতে আসেন না? খুব কম। কি বলবেন, মানে এটাকে, ঘটনাটাকে কীভাবে দেখছেন আপনি? এই ঘটনাটাকে আমার হাজব্যান্ডকে আমি যেটুকু সংসার করেছি 17 বছরে, ও খুব ভালো মানুষ, আমি যেটুকু বুঝেছি, কিন্তু একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল বলে চলে গেছে, কলকাতায় থাকে। কিন্তু আমার সাথে যেটুকু সংসার হয়েছে খুব ভালো ছিল, এবং আমি বলবো যে ও নির্দোষ প্রমাণিত হোক এবং আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক আমার সঙ্গে। সংসার কি আপনার সাথে করে? আমার সাথে সেরকম সংসার রিলেশন নেই, কিন্তু আমি চাই যে ও ফিরে এসে আমার সাথে সংসার করুক। ছেলে মেয়ে রয়েছে? আমার একটা মেয়ে আছে, 18 বছর বয়স। ও আমার হাজব্যান্ডের সঙ্গে থাকে, ওখানে পড়াশোনা করে। আপনার? হ্যাঁ, আমি এখানে থাকি। কোন জায়গায়? এটা সূত্রাগড়, বেচুমিয়া রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। আপনি কী করেন? আমি সিএসপিতে কাজ করতাম, এসবিআই সিএসপিতে 3 বছর যাবত। এখন আমি টিউশন করি। চেনেন এই জয়ন্ত দত্ত? চেনেন? বাড়ির সামনে সেই বাড়ির জন্মগত থেকে চিনি। থাকেন উনি এখানে? না, 6-7 বছরে একটা ক্যাচালে বাড়ির লোকের সঙ্গে চলে গেছে। কি করতেন উনি? আমি জানতাম, আমরা জাননি আগাগোড়াই রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে এই অবধি। এবার পরে কী করতো সেটা তো আমরা এত দূরে জানি। কি শুনলেন আজকে, মানে আজকে কি শুনলেন? আজকে আমি জানি না, সকালবেলা আমি ট্রলি বার করছি, এই সাংবাদিকরা এলো, ওই বললো, তাই শোনা কি সিএফটি না কে ধরেছে, এসটিএফ। হ্যাঁ, ওই জায়গা। তারপরে আমি পাশের বাড়ির টিভি থেকেও দেখলাম জয়ন্ত দত্ত লিখা দেখাচ্ছে। কি কারণে ধরেছে শুনতে পেয়েছেন কিছু? কি কাটতুজ মারতুজ না কী সব বলছে, 2 নম্বরই কী করেছে। কেমন এমনি লোক কেমন ছিল? লোক তো মোটামুটি আগে ভালোই ছিল, কোনো মানে ক্রিমিনাল বলে কিছু ছিল না, মানে 2 নম্বরই কিছু ছিল না। তবে বিয়ে করলো মাঝে ওই যে বউটাকে। হ্যাঁ, ও তারপর থেকে পাড়ার লোকের থেকে তা আলাদা আছে। দ্বিতীয় বিয়ে। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ। আপনি প্রতিবেশী? প্রতিবেশী, একদম সামনে বাড়ি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।